कृष्णपादं सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायस्य भद्रस्य नित्यं भागवत सेवया। भगवती उत्तम श्लोके भक्ति भवती नैष्टिकी। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं स्वहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद षोडश अध्याय। परीक्षित महाराजेर राज्य शासन एवं परीक्षित महाराज किभाबे कली राजेर सम्मुखीन हलेन। गुरु प्रणाम। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद षोडश अध्याय पंचम श्लोक থেকে আজকে আমরা আলোচনা করব भागवत महात्म्य। दृष्ट्या भागवतम दुरात् पक्रमेत् सम्मुखं हिज पदे पदे अश्वमेधस्य फलं प्राप्नोत संशयम्। दृष्ट्वा भागवतं दुरात् पक्रमेत् सम्मुखं हिज पदे पदे अश्वमेधस्य फलं प्राप्नोत संशयम्। বলা হচ্ছে ভগবান তার পুত্র ব্রহ্মাকে বলছেন, হে বৎস ব্রহ্মা, যে ব্যক্তি দূর থেকে ভাগবতমকে দর্শন করে পরিক্রমা করতে করতে নিকটে যায়
সে ব্যক্তি প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের পুণ্য অর্জন করে, তাতে কোনো সন্দেহ নেই। তা আমরা আলোচনা করছি পরীক্ষিত মহারাজের রাজ্য শাসন এবং পরীক্ষিত মহারাজ কিভাবে কলির সম্মুখীন হলেন। গতকালকে পর্যন্ত আমরা আলোচনা করেছি ভগবানের পরম ভক্ত মহাভাগবত মহারাজ পরীক্ষিত জন্মের সময় জন্মকুণ্ডলী যে সমস্ত ব্রাহ্মণেরা তার জীবনের ভবিষ্যৎবাণী করেছিলেন, ধীরে ধীরে তার চরিত্রে সেগুলি প্রকাশ পায় এবং তিনি একজন মহাভাগবত এবং ভগবানের পরম ভক্ত এবং ভগবানের ভক্তদের উপদেশ নির্দেশ অনুযায়ী তিনি রাজ্য পরিচালনা করতেন। তিনি উত্তর নৃপতির কন্যা ইরাবতীকে বিবাহ করে চারটি মহান পুত্রের জনক হয়েছিলেন এবং কৃপাচার্যকে গুরুরূপে বরণ করে তিনটি মহা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং যজ্ঞে প্রচুর পরিমাণে ব্রাহ্মণদের দান করা হয়েছিল এবং এমনকি সেই যজ্ঞে তিনি যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞে সরাসরি দেবতারা এসে ভাগ নিয়েছিলেন। সাধারণ মানুষ দেবতাদের দর্শনও করেছিলেন। আর এক সময় তিনি যখন রাজ্য জয় করতে বেরিয়েছিলেন তখন তিনি দেখছিলেন এক শূদ্রাধম কলি একটি গাভী এবং বিষকে কিভাবে পায়ে আঘাত করছে। আর পরীক্ষিত মহারাজ সেটা দেখে রথ থেকে তিনি অবতরণ করে এবং তরোয়াল নির্গত করে তিনি তাকে বধ করতে উদ্যত হয়েছিলেন। আজকে তারপর থেকে আলোচনা। শৌনক উবাচ কস্য হেত নিজর্গ্রাহ কলিং দিগ্বিজয়ে নৃপঃ নিদেব চিহ্ন ধৃক্শূদ্র কহসৌ গামজ পদানহৎ তং কথ্যতং মহাভাগ যদি কৃষ্ণ কথাশ্রয়ম। শৌনক ঋষি যখন শ্রবণ করলেন যে পরীক্ষিত মহারাজ সেই কলিরাজকে দণ্ড দিতে উদ্যত হয়েছিলেন কিন্তু অল্প দণ্ড দিয়েছিলেন, এটাই শৌনক ঋষির কৌতূহল জানার যে পরীক্ষিত মহারাজ সেই কলিরাজকে অল্প দণ্ড দিয়ে ছেড়ে দিলেন কেন। তাই তিনি বলছেন শৌনক উবাচ কস্য হেত নিজগ্রাহ কলিং দিগ্বিজয়ে নৃপঃ নিদেব চিহ্ন ধৃক্শূদ্র
कहसौ गांज पदानहत तम कथतं महाभाग यदि कृष्ण কথাশ্রয়। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য মহাপণ্ডিত মহাবৈষ্ণব ওং বিষ্ণুবাদ কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তিনি বলছেন, শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, সেই শূদ্রাধম রাজবেশ ধারণ করে গাভীকে তার পদাঘাত করা সত্ত্বেও মহারাজ পরীক্ষিত কেন তাকে কেবল সামান্যই দণ্ডদান করেছিলেন? এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন। তো শৌনক ঋষি এই কথাকে পরিপুষ্ট করার জন্য তিনি বলছেন, কস্য হেত নিজগ্রাহ। কলিং দিগ্বিজয়ী নৃপ। হে দিগ্বিজয়ী নৃপ মহারাজ, কলিকে কস্য হেত নিজগ্রাহ কেন অল্প দণ্ডদান করলেন? নিদেহ চিহ্ন ধিক শূদ্র। হ্যাঁ, সেই নিদেহ শূদ্র রাজপোশাকধারী শূদ্র গাংজ পদানহত। গাং মানে গাভীকে বা বিশ্বকে যে পদাঘাত করছিল তাকে কেন নিজ অগ্রহ অল্প দণ্ডদান করে ছেড়ে দেওয়া হলো? এর পিছনে কি কারণ? কেননা তখনকার দিনে গাভীদের ব্রাহ্মণদের প্রচুর সম্মান করা হতো। তো সেই কারণে এই ধরনের ঘটনা শৌনকাদি ঋষিদের বিচলিত করেছিল। গাভীকে পদাঘাত, এ কেমন কথা? তাকে তো একদম মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কেন অল্প স্বল্প দণ্ডদান করে তাকে ছেড়ে দেওয়া হলো কেন? তৎকথ্যতাং মহাভাগ যদি কৃষ্ণ কথাশ্রয়। আপনি বিস্তার করে বলুন এর পিছনে কি যুক্তি রয়েছে। আর আমাদের জানার খুবই আগ্রহ হচ্ছে কেন কেন তাকে অল্প দণ্ডদান করে ছেড়ে দেওয়া হলো। আর সেই সমস্ত কথা যদি কৃষ্ণ প্রসঙ্গ হয় বা ওই কথা ওই কাহিনী বর্ণনা করতে গিয়ে শ্রবণ করতে গিয়ে যদি কৃষ্ণ কথা প্রকাশ পায়, যদি কৃষ্ণ কথাশ্রয়, যদি এটা কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে আমাদের বলুন। যদি এর সঙ্গে কোনো প্রকারের কৃষ্ণ জ্ঞান বা কৃষ্ণ কথা প্রকাশ পায় না, তাহলে বলার দরকার নেই। যদি রাজনীতি কথা হয়, লৌকিকতা হয়, বলার দরকার নেই। কেননা মুনি ঋষিদের কাছে অবাক লাগছিল যে যে গাভী আমরা পূজা করি, যার দুধ পান করে আমরা বড় হই, সেই গাভীকে পদাঘাত। পঞ্চপিতা সপ্তমাতার কথা চাণক্য পণ্ডিত লিখেছেন। তো গাভী মাতা আমাদের গর্ভধারিণী মাতা, ধাত্রী মাতা,
রাজপত্নী মাতা, ব্রাহ্মণ পত্নী মাতা, গুরুপত্নী মাতা, ভূমি মাতা, গাভী মাতা, এরকম সপ্ত মাতা রয়েছে। যেরকম আমার নিজের গর্ভধারিণীর মা কে কেউ যদি পদাঘাত করে আমি মেনে নেব? বলুন, তাকে তো আমি কেটে ফেলব। তো সেই রকম আশ্চর্য বোধ হচ্ছে শৌনকাদি ঋষিদের, যেটা কি একটা একটা অতি অশোভনীয় কথা। এটা কি করে মেনে নেওয়া যায়? আর পরীক্ষিত বা তাকে কেন মৃত্যুদণ্ড না দিয়ে অল্পের মধ্যে ছেড়ে দিলেন? এখনকার দিনের আমরা কথা শুনছি, আমাদের গায়ে এগুলো না লাগতে পারে, কেননা আমরা গাভীর থেকে অন্যান্য পশুকে বেশি যত্ন করি, বিশেষ করে কুকুর, অস্পৃশ্য প্রাণী। ডগ সিভিলাইজেশন। আপনার কুকুর, বাড়িতে পোষা কুকুর বা সেই ধরনের কোনো কুকুর আপনার যদি কেনার সামর্থ্য না থাকে, বা আমি দেখি ঘরে টিভির উপরে গাড়িতে একটা কুকুর থাকবেই। আমাদের চিন্তাধারাটা এখন কুকুরের মতো হয়ে গেছে। তা একটা বিশেষ কথা আছে, আমাদের জানার অত্যন্ত আগ্রহ, কিন্তু তা কি কৃষ্ণ সম্বন্ধীয় কথা হবে? প্রভুপাদ বলছেন তারা কেবল শ্রীকৃষ্ণ বিষয়ে কথা শুনতেই আগ্রহী ছিলেন, কারণ শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত কথাই কেবল শ্রবণীয়। শ্রীমদ্ ভাগবতে সমাজতন্ত্র, রাজতন্ত্র, অর্থনীতি, সাংস্কৃতিক বিষয় ইত্যাদি সম্বন্ধে বহু বিষয় আলোচনা করা হয়েছে, কিন্তু সে সমস্তই শ্রীকৃষ্ণ সম্বন্ধে এবং সেগুলি শ্রবণযোগ্য। শ্রীকৃষ্ণের সম্পর্কে যা কিছুই, তা সব কিছুই যা হোক না কেন পবিত্র হয়ে যায়। এই জড়জগতে প্রকৃতির তিনটি গুণের দ্বারা সবকিছু কলুষিত, তবে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পবিত্রকারী মাধ্যম। কৃষ্ণ কথাই আমরা শুনব। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুযোগ ন উৎপাদয়েত যদি রতি শ্রমায়ে বহি কেবল। কৃষ্ণ বিষয়ক ছাড়া, কৃষ্ণ সম্বন্ধ ছাড়া সংসার, কৃষ্ণ সম্বন্ধ ছাড়া কর্ম, কৃষ্ণ সম্বন্ধ ছাড়া ধর্ম, সব শূন্য। তাই যদি এই কাহিনী কৃষ্ণ কথার সম্বন্ধে প্রকাশ হয়, তাহলে আপনি বলুন। অথবাস্য পদাম ভোজ মকরন্দলিহাম সতাম কিমন্নৈরস দালাপৈ অরাজুষো যৎসব্যয়ম যৎসৎ অব্যয়ম। অথবাস্য পদাম ভোজ মকরন্দলিহাম সতাম কিমন্নৈরসদালাপৈ রায়ুষ যৎসদব্যয়ম। ভগবত ভক্তেরা ভগবানের শ্রী পাদপদ্মের মধু লেহনকারী। যে সমস্ত বিষয় কেবল মানুষদের মূল্যবান সময়ের অপচয়, মূল্যবান জীবনের অপচয় করে, সেই সমস্ত বিষয় কি প্রয়োজন? ভগবত ভক্তেরা কেবল কৃষ্ণ কথা পিপাসু।
আর বাকি কথা তো সময়ের অপচয় মাত্র। সুখদেব গোস্বামী তো প্রথমে মুখ খোলেই প্রচুর গালাগালি করেছেন। নিদ্রয়া হয়তে নক্ত্যম, নিদ্রয়া হয়তে নক্ত্যম ভাবেন চ ভাবয় দিবার্থ হ্যা রাজন কুটুম্ব ভরণেন বা নিদ্রয়া হ্যতে নক্ত্যম ভাবেন চ ভাবয়। বলছে মানুষ সাধারণত দিনের বেলা অর্থ সংগ্রহ করে আত্মীয় স্বজন পরিবারের ভরণ পোষণের জন্য, আর রাত্রে দুটো কাজ করে, নিদ্রয়া হতে নক্ত, এক ঘুমিয়ে কাটায়, না হলে যৌন সঙ্গ করে কাটায়। এভাবে মানুষ তার জীবনের সময় নষ্ট করছে। আর এইভাবে জীবনের মূল্যবান সময়ের অপচয় করছে। তো আমাদের আয়ু খুব বেশি নয়, প্রভুপাদ লিখছেন, কখন যে সবকিছু ত্যাগ করে পরবর্তী স্তরে যাওয়ার আদেশ আসবে সে সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। তাই শ্রীকৃষ্ণের সম্পর্কবিহীন বিষয়ে যাতে আমাদের একটি জীবনের একটি মুহূর্তেরও অপচয় না হয়, সেই সম্পর্কে সচেতন থাকা আমাদের কর্তব্য। যে কোনো বিষয়ে তা সে শুনতেই ভালো লাগুক, তা যদি শ্রীকৃষ্ণের সম্পর্কযুক্ত না হয় তাহলে শ্রবণ করবেন না। বাজারে কত নোবেল, কত উপন্যাস, কত কাব্য রচনা হয়েছে। ব্যাসদেব এরকম পুরাণ আদি বহু কাব্য রচনা করেছিলেন, কিন্তু নারদ মুনি এসে বললেন এই সমস্ত কাব্য মানুষের চিত্তকে আনন্দ দেবে না, তুমি ভগবানের লীলা সমন্বিত ভাগবতম রচনা করো, যা মানুষের জীবনে আনন্দ প্রদান করবে। তাই এখানে বলছে অথব্যাস পদাম ভোজ মকরন্দ লিহাম সুতম। ভগবানের ভক্তরা পদাম ভোজ মকরন্দ লিহাম সতাম, ভগবানের পাদপদ্মের মধু সংগ্রহকারী ভগবত ভক্তরা কেবল ভগবানের কথা শুনবেন। গীতায় তো স্পষ্টভাবে ভগবান বললেন, চতুশ্লোকী বলে একটা চারখানা বিখ্যাত শ্লোক গীতার, দশম অধ্যায়ে 8, 9, 10, 11 এই চারটা শ্লোকে ভগবান সমস্ত গীতার সার দিয়েছেন। বলছেন এটা হলো চতুশ্লোকী গীতা। তো চারটা শ্লোক আমি ব্যাখ্যা করছি না, খুব সুন্দর বর্ণনা রয়েছে। দ্বিতীয় শ্লোকটা অর্থাৎ দশম অধ্যায়ে 9 নম্বর শ্লোক, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাগ্নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তো বলা হচ্ছে মচ্চিত্তা মদ্গত প্রাণা, আমাতে চিত্ত অর্পণকারী এবং মদগত প্রাণ ভক্তরা, মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম মাম নিত্যং বোধয়ন্ত পরস্পরম, কেবল আমার কথা পাঠ করবে, আলোচনা করবে আর শ্রবণ করবে। তার ফলে কি লাভ হবে? কথয়ন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, এবং এইভাবে গীতা ভাগবতের কথা আলোচনা করে তুষ্যন্তি, তুষ্যন্তি মানে হচ্ছে যেন খাওয়ার পরে তুষ্টি হয় আর পুষ্টি হয়। পুষ্টি মানে আনন্দ, খাওয়ার পরে পেট ভরে যাহা আমি খেলাম, ঠিক সেইভাবে ভক্তের আহার হচ্ছে কৃষ্ণ কথা। কেবল কৃষ্ণ কথা শ্রবণ করবেন, শ্রবণ করবেন আর শ্রবণ করবেন। আর রমন্তি চ, রমন্তি মানে আনন্দ লাভ করবেন। তুষ্যন্তি চ রমন্তি চ,
কথয়ন্তস্য মাম নিত্যম। আমার কথা আলোচনা করবে, শ্রবণ করবে। রমন্তিচ মানে আনন্দ লাভ করবে। এর আগেও ভাগবত মাহাত্ম্যে আমরা পড়েছিলাম, যিনি ভাগবত পাঠ করেন, যিনি ভাগবত শ্রবণ করেন, পাঠ করে শ্রবণ করে যে ব্যক্তি আনন্দ লাভ করে, ভগবান বলছে ন তৎস্বামী, আমি তাকে পরিত্যাগ করতে পারি না। ভগবান তার হৃদয়ে আবিষ্ট হয়ে যান। তাই সনকাদি ঋষিগুলো বলছেন আমরা কেবল কৃষ্ণ কথা শ্রবণ করতে আগ্রহী। তাই পরীক্ষিত মহারাজ কলিকে যে অল্প দণ্ড দিয়ে ছেড়ে দিলেন সেটা বর্ণনা করুন, সেই সঙ্গে তাতে কি কৃষ্ণ কথা প্রকাশিত হবে? তাহলে বলুন, নাহলে গল্প কাহিনী শুনতে আমরা আসিনি। কেন? ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুযোগ। বিভিন্ন প্রকার ধর্ম যাজন করতে পারি, কিন্তু সেই ধর্মের ভিতরে মূল ধর্ম হচ্ছে শ্রবণ। নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ। যদি গীতা ভাগবত শ্রবণ করার আগ্রহ না জাগে, শ্রম এ বহি কেবল, আমাদের সময়টা বেকার অতিবাহিত হয়ে যাবে। তাই বলছেন ক্ষুদ্রা উষাং নিরামজ্ঞ মর্তানামৃতমিচ্ছতাম ইহ পুহত ভগবান মৃত্যু সামিত্র কর্মণি। ক্ষুদ্রায়ুষাং নিপামজ্ঞ মর্তানামৃতমিচ্ছতাম ইহ পুহত ভগবান মৃত্যু সামিত্র কর্মণি। মৃত্যু সামিত্র কর্মণি। তো 7 নম্বর শ্লোকে বলছেন, হে সুত গোস্বামী, হে গুরুদেব, কিছু মানুষ অবশ্যম্ভাবী মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে নিত্য জীবন লাভের প্রয়াস করেন। তার মৃত্যুর নিয়ন্তা যমরাজকে আহ্বান করে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা পান। বলছেন জীব যতই নিম্নতর পশু জীবন লাভ করুক না কেন, জীব যতই নিম্নতর পশু জীবন থেকে উচ্চতর বুদ্ধিমত্তা সম্পন্ন মনুষ্য জীবনে ক্রমে ক্রমে উন্নতি লাভ করে, ততই সে মৃত্যুর করাল গ্রাস থেকে মুক্ত হওয়ার জন্য আকুল হয়। আধুনিক বিজ্ঞানীরা চিকিৎসা এবং রসায়ন জ্ঞানের উন্নতি সাধন করার মাধ্যমে মৃত্যুকে জয় করার চেষ্টা করতে, কিন্তু হায়, মৃত্যুর নিয়ন্তা যমরাজ এতই নিষ্ঠুর যে তিনি সেই সমস্ত বিজ্ঞানীদের পর্যন্ত রেহাই দেয় না। সেই সমস্ত বিজ্ঞানীরা যারা বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতির মাধ্যমে মৃত্যুকে জয় করার প্রতিশ্রুতি দেয়, যমরাজ যখন ডাক দেন তখন তাদের মৃত্যুর শিকার হতে হয়। প্রতিশ্রুতি দেয়, ভগবান যখন ডাক দেন তাদের মৃত্যুর শিকার। মৃত্যুকে জয় করার কথা বলে আর কি হবে? কেউই মৃত্যু এক মুহূর্তের জন্য কারো আয়ু বাড়িয়ে দিতে পারে না। যমরাজেরই এই নিষ্ঠুর সংহারের পন্থা তখনই কেবল রোধ করা যায় যখন ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করার জন্য আহ্বান করা হয়। যমরাজ ভগবানের মহান ভক্ত এবং ভগবানের প্রেমময়ী সেবায় সর্বদা যুক্ত, ভগবত ভক্তি চর্চায় সতত নিয়োজিত। শুদ্ধ ভক্তরা যখন তাকে কীর্তনে এবং যজ্ঞে যোগদান করার জন্য আমন্ত্রণ জানান, তিনি প্রীত হন।
তাই সৌনকাদি ঋষিরা নৈমিষারণ্যের অনুষ্ঠানে যমরাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যারা মরতে চায় না তাদের জন্য এটিই ছিল মঙ্গলপ্রদ। কৃষ্ণকথা শ্রবণ করতে করতে বিভোর হয়ে এই মৃত্যুকে জয় করা যায়। এখানে বলছেন যমরাজের এই নিষ্ঠুর সংহারের পন্থা তখনই কেবল রোধ করা যায় যখন ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তনের জন্য তাকে আহ্বান করা হয়। শ্রবণ কীর্তন। ক্ষুদ্রায়ুষাং নৃণামজ্ঞ মর্তানাম অমৃতম ইচ্ছতাম। আমাদের অতি ক্ষুদ্র অল্প আয়ু, এই অল্প আয়ুর ভিতরে আমরা ধর্মকর্ম কতটা করতে পারব? তাই বলছেন শ্রবণ করো, শ্রবণ, প্রচুর পরিমাণে শ্রবণ। শ্রবণ করতে 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 শ্রবণের পরে হচ্ছে কীর্তন, কীর্তনের পরে হচ্ছে স্মরণ, স্মরণের পরে হচ্ছে পাদ সেবন, তখন ভগবানের চরণে পাদ সেবন। তো মৃত্যুকে কেউ রোধ করতে পারে না, এটা হচ্ছে মূল বিষয়। আমি আগে একটা কাহিনী আপনাদের শুনিয়েছিলাম যে এক ব্যক্তি, তিনি বয়স হয়ে গেছে, চাকরি থেকে অবসরপ্রাপ্ত। তো অবসরপ্রাপ্ত লোকেরা কি করে বাড়িতে বলেন? যখন চাকরির ব্যস্ততা থাকে তখন তো অন্য কিছু চিন্তা এসে মাথায় ঢুকে না, কেন রুটিন মাফিক জীবন চলে। সকালে উঠবো, পরিষ্কার পরিচ্ছন্ন হব, একটু ভগবানের ভজন করব, আরতি করব, জপ করব, গীতা ভাগবত পাঠ করব এবং প্রসাদ খেয়ে অফিসে চলে যাব। এর অফিস থেকে ফিরে এসে বাকি যা বাড়ির কাজ আছে, খুব খুব ব্যস্ততার ভিতরে জীবনটা অতিবাহিত হয়ে যায়। কিন্তু যখন চাকরি সম্পূর্ণ হয়ে যায় তখন, যখন কর্মব্যস্ত জীবন থাকে, টাকা পয়সা থাকে, কাজের ব্যস্ততা থাকে, দৈহিক বল থাকে, জনবল থাকে, অর্থ বল থাকে, সব থাকে। যখন চাকরি থেকে আমি অবসর প্রাপ্ত হই তখন একটা মুখ্য বিষয় হচ্ছে অফিসে যে টাইমটা আমি কাটাতাম অফিসের কাজে, এখন টাইমটা কোথায় ইনভেস্ট করব, কি করব? যেহেতু আমার ভজন করার অভ্যাস নেই, যারা এখন থেকে ভজন সাধন করছেন তারা না হয় সময়টাকে কাটাতে পারবেন। নাম জপ করতে, এবং 16 মালা জপ করতে 2 ঘন্টা লেগে যাবে, 1 ঘন্টা গীতা পাঠ করুন, ভগবানের ভোগ রাগ আরতি এই করে সময় কুলায় না। তারপরে গুরুদেবের নির্দেশ অনুযায়ী একটু প্রচার কার্যও থাকে, সময় কেটে যায়। কিন্তু যখন অবসর জীবন হয় তখন কি হবে? তখন তো সময় কাটতে চায় না। তাই মানুষ টিভি দেখা, সারা দুনিয়ার খবর এখন হাতের রিমোটে, চ্যানেল চেঞ্জ করছি, রিমোট বিভিন্ন খবর দেখছি। আর না হলে পাড়ায় দোকানে গিয়ে পেপার পড়া, চা পান করবার পেপার পড়ব। আর তৃতীয় পন্থা হচ্ছে বসে দোকানের পাশে কয়েকজন বসে আমরা তাস খেলবো, তাস। এইভাবে সময় কাটে। বলে সংসারটা একজোড়া করতাল। একটা করতাল যখন অফিসে থাকে, আরেকটা করতাল বাড়িতে থাকে, মোটামুটি চুপচাপ। কারণ অফিসের করতালটা ঘরে ফিরে এলে ঝমঝমা ঝম ঝমঝমা ঝম ঝমঝমা ঝমঝম,
এখন তার অফিসে যাচ্ছে না কর্তা, ঘরে আছে, ঘরে ঝগড়া লেগেই থাকে। তো সেই জন্য কি হয়, ঘরে না থেকে ওই পাড়ার যে মোড়ে দোকান আছে ওখানে গিয়ে তাস খেলবো, নাহলে পেপার পড়বো, নাহলে ঘরে একা একা টিভি দেখবো, এই করে সময় কাটে। তো একটা লোক টিভি দেখছে, হঠাৎ তার বাড়িতে যমদূত এসে গেছে। যমদূতকে দেখে মোটামুটি লোকটা চিনতে পেরেছে। তো লোকটা অনেক কায়দা করে বলছেন, তো বাঁচতে হবে, তো যমদূত এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। লোকটা সঙ্গে সঙ্গে বলছেন, আপনি আমার বাড়িতে এসছেন, একটু আতিথেয়তা গ্রহণ করুন, আমি খুব কৃতার্থ হব। যমরাজ বলছেন না, যমদূত বলছেন না, আমার হাতে একটুও সময় নেই, আমি তোমাকে নিতে এসেছি। লোকটা আরো ভয় খেয়ে গেছে। তখন বলছেন, ঠিক আছে, নিয়ে তো যাবেন, এটা বাংলায় কথা আছে না, ভাঙে তবু মচকায় না, চেষ্টা করছে যতদূর বাঁচা যায়। তখন লোকটাকে বলছে, আপনি তো আমাকে নিয়ে যাবেন, কিন্তু আমি গৃহস্থ, আমার বাড়িতে অতিথি রূপে এসছেন, একটু অতিথি সেবা করার সুযোগ দেবেন না? প্লিজ একটু বিশ্রাম করুন, আমি আপনার জন্য ভোজনের ব্যবস্থা করছি, ভোজন করুন। তো লোকটার আবেদন শুনে যমদূত আর কথা ফেলতে পারলেন না, তিনি তাকে ভোজন করালেন, নিজে হাতে রান্না করে ভোজন করালেন। এবারে ভোজনের পরে কি লাগে? ঘুম, নিদ্রা। তার নিদ্রার জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। আর লোকটা বলছে, লোকটাকে যখন প্রথম আবেদন করেছিল যে আমি তোমাকে নিতে এসেছি, আমার লিস্টে তোমার নামটা প্রথম আছে, লোকটা তো ভয় খেয়ে গিয়েছিলেন। তথাপি বলছেন, নিয়ে তো যাবেন, ঠিক আছে, আপনি বিশ্রাম করুন, বিশ্রাম। বিশ্রাম মানে শুয়ে পড়েছে, একদম গভীর নিদ্রা, নাক ডাকতে শুরু করেছে। আর এই চালাক লোকটি খুব ধীর পদক্ষেপে তার কাছে গেছেন। হ্যাঁ, তার হাতে সেই লিস্টটা ছিল, আস্তে করে বের করেছেন, দিয়ে রবার দিয়ে তার নামটা তো লিস্টের সব থেকে উপরে ছিল, ওটা মুছে দিয়েছে, মুছে দিয়ে নিচে লাগিয়ে দিয়েছে, নিচে লিখে দিয়েছে। আবার আস্তে করে কাগজটা তার হাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো অনেকক্ষণ পরে বেচারা যমরাজ ঘুম থেকে উঠেছেন। কি সুন্দর তুমি আমার সেবা করলে, আমি খুব সন্তুষ্ট তোমার উপরে, আমি তোমার কাছে কৃতজ্ঞ, তোমাকে আমি কিছু প্রতিদান রূপ বর দিতে চাই, কিছু বর চাও আমার কাছে। তখন লোকটি বলছে, না না, আমি আর কি সেবা করলাম, আপনি আমার বাড়িতে এসেছিলেন, এইটুকু সুযোগ পেলাম, যতটুকু পারলাম করলাম, কি আর বর দেবেন, আপনার যা ইচ্ছা। বলছে, আমি চিন্তা করছি এই লিস্টের তোমার তো সব থেকে উপরে নামটা আছে, তো তুমি আরো কিছুদিন থাকো, আমি তোমার নামটা উপর থেকে নিচে নামিয়ে দিলাম। তো না, বলছেন তোমার নামটা তো উপরে আছে, তো আমি ভাবছি
এখন থেকে আর উপর থেকে গুনব না, নিচ থেকে গুনব। বলতে বলতে লোকটা সঙ্গে সঙ্গে মারা গেল। তো বলার অর্থ হচ্ছে, আমরা যত প্রকারের কায়দা, কসরত, প্রলোভন যা আমরা লাভ করি না কেন, মৃত্যু থেকে রেহাই পাব না। তো এখানে এই শ্লোকে বলছেন, মৃত্যু থেকে রেহাইয়ের জন্য কেবল কৃষ্ণ কথা শুনুন। ন কশ্চিৎ মিয়তে তাবৎ যাবদাস্ত ইহান্তকঃ এতদর্থ হি ভগবান আহুত পরমর্ষিভিঃ অহো নীলোকে পিয়েত হরিলীলামৃতম বচঃ। ন কশ্চিৎ মিয়তে তাবৎ যাবদাস্ত ইহান্তকঃ এতদর্থ হি ভগবান আহুত পরমর্ষিভিঃ অহো নীলোকে পিয়েত হরিলীলামৃতং বচঃ। মৃত্যুর কারণস্বরূপ যমরাজ যখন এখানে উপস্থিত থাকবেন, ততক্ষণ কারো মৃত্যু হবে না। ভগবানের প্রতিনিধি, মৃত্যুর নিয়ন্তা যমরাজকে মহর্ষিরা সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। যারা তার কবলিত, তাদের কর্তব্য পরমেশ্বর ভগবানের অমৃতময়ী লীলাসমূহ বর্ণনা শ্রবণ করার সুযোগ গ্রহণ করা। ন কশ্চিৎ ম্রিয়তে তাবৎ যাবদাস্ত ইহান্তকঃ এতদ অর্থই ভগবান আহুত পরমর্ষি। ঋষিরা ভগবত কথায় যমরাজকে আহ্বান করে নিজের মৃত্যুকে রোধ করে দেন। অহো নীলোকে পিয়েত, তাই আহ্বান করছি, হে জনগণ, আপনারা কেবল ভাগবত কথা শ্রবণ করুন, কেবল শ্রবণ করুন। মন্দস্য মন্দ প্রজ্ঞস্য বায়ো মন্দা ইউজস্য বৈ নিদ্রয়া হ্রিয়তে নক্তং দিবাচ ব্যর্থ কর্মভিঃ। মন্দস্য মন্দ প্রজ্ঞস্য বয়ো মন্দা ইউজশ্চ বৈ নিদ্রয়া হ্রিয়তে নক্তং দিবাচ ব্যর্থ কর্মভিঃ। স্বল্পবুদ্ধি এবং স্বল্প আয়ু বিশিষ্ট অলস মানুষেরা নিদ্রার দ্বারা তাদের রাত্রি অতিবাহিত করে এবং অর্থহীন কার্যকলাপের দ্বারা দিন অতিবাহিত করে। মন্দস্য মন্দ প্রজ্ঞস্য বয়ো মন্দা উজশ্চ বৈ। মন্দ এবং মন্দ প্রজ্ঞ, মন্দ বুদ্ধি সম্পন্ন, এবং বয়ো মন্দা বয়স, এবং অল্প আয়ু বিশিষ্ট অলস ব্যক্তিরা কি করে? নিদ্রয়া হিয়তে নক্তম, রাত্রিতে নিদ্রা, এখানে তো শুধু নিদ্রা বলেছে। আর দিবাচ ব্যর্থ কর্মভি, দিনের বেলায় শুধু খাটনি, শুধু খাটনি আর খাটনি। ব্যস্ত মানুষ, প্রচুর ব্যস্ত, কর্মব্যস্ত। একটু গীতা পড়ুন, সময় কই। কিছু কিছু লোক তো বলে দেয় ডাইরেক্ট, আরে মরার সময় নেই, গীতা পড়বি। বলে মরার সময় এক সময় হবে, চিন্তা করেন না, মরার সময় আসবে একদিন। তো এই আজকের প্রসঙ্গ, আজকের পুরো প্রসঙ্গ সুত গোস্বামী বলছেন না, শ্রোতা শৌনক ঋষি বলছেন।
যে কেন যে মানুষ ভাগবত কথা শোনে না, বেকার সময় নষ্ট করে এই কর্মেতে, খালি কেবল কর্ম করছে, কেবল কর্ম করছে, কর্ম আর শেষ হয় না। প্রচুর কর্ম, কর্ম আর কর্ম, কর্মব্যস্ত জীবন। আয়ুর হরতি বৈপুংসাম উদ্যান অস্তঞ্চ জন্মসৌ তৎসর্তে যৎ খননীত উত্তম শ্লোক বার্তয়া। আয়ুর হরতি বৈপুংসাম উদ্যান অস্তঞ্চ জন্মসৌ তৎসর্তে যৎ খননীত উত্তম শ্লোক বার্তা। দ্বিতীয় স্কন্ধে এই শৌনক ঋষিরা বলবেন যে সূর্যদেব প্রত্যেকের আয়ু হরণ করেন। আয়ুর হরতি বৈপুংসাম উদ্যান অস্তঞ্চ জন্মসৌ। সূর্যদেবের উদয় এবং অস্তের ফলে প্রতিদিন তিল তিল করে আমাদের আয়ু হরণ করছেন। আজকে সূর্য অস্ত গেল মানে একটা দিন আমাদের আমার আয়ুর মধ্যে একটা দিন চলে গেল। কিন্তু তৎসর্তে যৎ খননীত উত্তম শ্লোক বার্তা। যারা উত্তম শ্লোক ভগবানের গুণকীর্তনে মগ্ন থাকেন তাদের আয়ু ভগবান, তাদের আয়ু সূর্যদেব হরণ করেন না। তাই কেবল ভাগবত কথা শুনুন। কমপক্ষে আমরা দিনে সন্ধ্যার সময় 1 ঘন্টা আমরা ভাগবত কথা পাঠ করছি। 1 ঘন্টা আপনি শ্রবণ করুন। যদি আপনি লাইভ শ্রবণ করতে না পারেন, পরে শ্রবণ করেন, নেটে রয়েছে এই সমস্ত ক্লাস। বৈজ্ঞানিকদের উন্নতির ফলে আমরা কিছু সুযোগ পেয়েছি এই সমস্ত আপনার হরিকথা সমূহ, গুরুদেবের হরিকথা, প্রভুপাদের হরিকথা, বিভিন্ন সিনিয়র ভক্ত এবং রসিক ভক্তের হরিকথা আপনি সব নেটে পাবেন। নিয়ম করে পড়ুন। আর বিশাল বৈদিক ভান্ডার শ্রীমদ্ ভাগবত, কেবল গল্প কাহিনী, সুন্দর চরিত্রের বর্ণনায় পরিপূর্ণ। বিভিন্ন রকম রাজা প্রাচীন বহির কাহিনী, নারদ মুনির কাহিনী, সুখদেবের কাহিনী, দক্ষের কাহিনী। ভাগবতম প্রথম স্কন্ধে তো মহাভারতের কাহিনী দিয়ে ভরে দিয়েছে। দ্বিতীয় স্কন্ধে তো ভাগবতমের ভূমিকা। তৃতীয় স্কন্ধে ভগবানের পুত্র ব্রহ্মা থেকে মুনি ঋষি থেকে এসেছেন। ব্রহ্মা যখন সৃষ্টি করেছিলেন মুনি ঋষি, ব্রহ্মা চিন্তা করলেন এই একজনকে সৃষ্টি করে আমি সৃষ্টি ভরাতে পারবো না, তাই তিনি মিথুনী ক্রিয়া সৃষ্টি করলেন। একজন পুরুষ একজন স্ত্রী, যে সৃষ্টিকার্য অটোমেটিক চলতে থাকবে স্ত্রী পুরুষের মিলনের ফলে। কিভাবে কর্দম মুনির বিবাহ হলো, সেই শতরূপা স্বয়ম্ভব মনুর 5 ছেলে মেয়ের বর্ণনা, বিশেষ করে চতুর্থ স্কন্ধে। তৃতীয় স্কন্ধে তো কপিল দেবের কাহিনী বর্ণিত হয়েছে শেষের দিকে। চতুর্থ স্কন্ধে খুব বিখ্যাত কাহিনী ধ্রুব মহারাজ, আপনার 8ম অধ্যায় থেকে। তার আগে 1 থেকে 7 অধ্যায় ইন্টারেস্টিং। শ্বশুর জামাইয়ের ঝগড়া পড়ুন, কিভাবে শ্বশুর জামাইয়ের ঝগড়া হয়েছিল। বিখ্যাত শ্বশুর আর বিখ্যাত জামাই, অত্যন্ত দাম্ভিক শ্বশুর
আর ভগবত প্রেমে পাগল জামাই শিব ঠাকুর আর দক্ষ মহারাজের সুন্দর ঝগড়া কাহিনী। আর সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ, বিশেষ সুখদেব গোস্বামী তো একদম লালসা যুক্ত হয়ে বর্ণনা করেছে, আরে শোনো শ্বশুর মশাইয়ের কাহিনী। আর শিব বাবা সংসার করেছেন, সংসারের উদাসীন বাবা, ঘর বাড়ি নেই, এত সুন্দরী দক্ষ রাজার অত্যন্ত আদরের কন্যা সতী, সে কত বড় বিখ্যাত অধিরাট, ব্রহ্মা তাকে অধিরাট করেছিলেন। গর্ভোদ্ধত ব্যক্তির অত্যন্ত আদরণীয় সর্বকনিষ্ঠা কন্যাকে শিব স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। আর এত আদরের ছিলেন, সে আবার বাপের উপরে অভিমান করে কিভাবে আত্মহত্যা করলেন, সুইসাইড করলেন। কাহিনী বড় ইন্টারেস্টিং। মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন, কাহিনীতে ভরা, ভাগবতম পড়ুন। চাণক্য পণ্ডিত বলছেন, হে জনগণ, আপনারা একটা কাজ করবেন, প্রাতে স্ত্রী প্রসঙ্গা, সকালবেলা ঘুম থেকে উঠে স্ত্রী প্রসঙ্গ আলোচনা করবে। স্ত্রীদের কাহিনী হেভি ইন্টারেস্টিং না? ঘুম থেকে উঠে স্ত্রী চর্চা করবে। মধ্যাহ্নে দুধ ক্রীড়া, আর দুপুরে এই দুধ ক্রীড়া, জুয়া খেলা, দুধ ক্রীড়া, পাশা খেলা, এইসব নিয়ে আলোচনা করো। রাত্রে চৌরাগ্রগণ্য, রাত্রে চোরের কাহিনী শুনুন, চোরের কাহিনী। কালম যাবতী ধীমতাম, এইভাবে আপনার সময়টাকে, দিনটাকে আপনি অতিবাহিত করবেন। মনে থাকবে তো? রাত সকালে ঘুম থেকে উঠে স্ত্রী প্রসঙ্গ আলোচনা করবেন, দুপুরে হচ্ছে দ্যুত ক্রীড়াচ, আর সন্ধ্যায় হচ্ছে রাত্রে চৌরাগ্রগণ্য। সকালে স্ত্রী প্রসঙ্গ, দুপুরে জুয়া খেলা, রাত্রে চোরের প্রসঙ্গে আলোচনা করবে। এইভাবে কালম জীবতী ধীমতাম, ধীমতাম মানে বুদ্ধিমান মানুষরা এইভাবে সময়টাকে, কালম মানে সময় অতিবাহিত করবে। মনে থাকবে তো? সকালে স্ত্রী প্রসঙ্গ, দুপুরে জুয়া খেলা, রাত্রে চোরের কাহিনী। তো চাণক্য পণ্ডিত কি শিখালেন আমাদেরকে? চাণক্য পণ্ডিত বলতে চাইছেন, সকালে স্ত্রী প্রসঙ্গ মানে সীতা দেবীর কথা পড়ুন, সকালে পড়ুন রামায়ণ। সীতা দেবীর মহান চরিত্র, ত্যাগ, সংযম, সেবানিষ্ঠা। রামচন্দ্রের তো 14 বছর বনবাস হয়েছিল, সীতার তো হয়নি, কিন্তু স্বেচ্ছায় তিনি পতির অনুগমন করেছিলেন। পতি ছাড়া তিনি থাকতে পারবেন না, তাই তিনিও পতিদেবের সঙ্গে বনে যেতে তিনিও নির্দ্বিধায় বেরিয়ে গেছিলেন। একজন মহান রাজার কন্যা, অজনী সম্ভূতা, সাক্ষাৎ মহালক্ষ্মী, তার চরিত্র কিভাবে এক মৃগের প্রতি আসক্ত হয়ে তিনি কিভাবে ভুল করেছিলেন, এবং সীতাদেবী হচ্ছেন লক্ষ্মী,
আর সেই লক্ষ্মীকে হরণ করে রাবণ কিভাবে সবংশে নাশ হয়েছিলেন তার কাহিনী। অনেক সুন্দর সুন্দর কাহিনী রামায়ণে। মূল কথা আছে পথে নারী বিবর্জিতা। রাস্তায় যখন বেরোবেন স্ত্রীকে নিয়ে যাবেন না, কোথায় হারিয়ে টেরিয়ে যাবে, কে চুরি করে নিয়ে যাবে। পথে নারী বিবর্জিতা মূল শিক্ষা। আচ্ছা, সকালে পড়বেন রামায়ণ স্ত্রী প্রসঙ্গাত, দুপুরে দ্রুত ক্রীড়াচ মানে মহাভারত, পাণ্ডবেরা কৌরবেরা কিভাবে পাশা খেলছিলেন, আর পাশা খেলার ফলে কিভাবে যুধিষ্ঠির মহারাজ সর্বশান্ত হয়ে গেছিলেন। দুধ ক্রীড়া আচ, দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটু ঘুমটুম আসে না, সে এসব কাহিনী পড়ুন, গল্প কাহিনী, হেভি ইন্টারেস্টিং। আর রাত্রে চৌরাগ্রগণ্য। চৌরাগ্রগণ্য মানে হচ্ছে চোর। ব্রজে প্রসিদ্ধম, পুরো পুরুষোত্তম মাস আমরা গাইলাম। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। দুকুলালাম ব্রজবাসন চৌরম। ব্রজবাসীদের বসন চুরি করেছেন, মাখন চুরি করেছেন। শ্রীরাধয়া হৃদয়স্য চৌরম, শ্রীরাধারানের হৃদয় চুরি করেছেন। চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। হ্যাঁ, তিনি হচ্ছেন চোরের মধ্যে সর্বশ্রেষ্ঠ, চৌরাগ্রগণ্য, চোরের মধ্যে শ্রেষ্ঠ চোর, তাকে প্রণাম করি। সেই চোরের প্রসঙ্গ ভাগবতম পড়ুন। সকালে রামায়ণ, দুপুরে মহাভারত, রাত্রে ভাগবতম। তাই আমরা রাত্রে ভাগবতম পড়ছি। এই করে আমরা সময় যেন সময়ের সদ্ব্যবহার যেন করি। ভাগবত কথা প্রসঙ্গ। তো সুত গোস্বামী, আপনি আমাদের সেই হরিকথা, কৃষ্ণ কথা প্রসঙ্গকে এগিয়ে নিয়ে চলুন। আমাদের জীবনের সময় অতি অল্প। এই কৃষ্ণ কথা শ্রবণ করে আমাদের জীবনকে পরিশুদ্ধ এবং জীবনকে আনন্দময় করে তুলতে চাই। তাই বলুন, পরীক্ষিত মহারাজ কেন সেই কলিকে অল্পমাত্র দণ্ড দিয়ে ছেড়ে দিলেন? আমরা শুনতে অত্যন্ত আগ্রহী। তো এই প্রসঙ্গে আমরা আলোচনা করব পরশুদিন। কালকে তো আমাদের সাপ্তাহিক কলেজ ছুটি, তাই না? কালকে রয়েছে আমাদের গুরু বন্দনা, গুরু ধ্যান, গুরু পূজা, গুরুর গুণগান আমরা শ্রবণ করব। আমাদের যে জুম লিঙ্ক ছিল ওইভাবে আপনারা আমাদের JSS মায়াপুর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিকাল 4টায়। কালকে আমি 15 অধ্যায়ের রূপরেখাটাও পাঠিয়ে দেব। তো পরশুদিন আমরা এই আলোচনা নিয়ে আসব। তো কয়েকটা প্রশ্ন নেব। কলকাতা থেকে রঞ্জনী মাতাজি বলছি, আমার প্রশ্ন হলো ভাগবতম দানের মহিমা বিস্তারিত বর্ণনা করলে ভালো হয়, কারণ আমাকে পূজা পাল ভাগবতম দান করেছেন। ভাগবতম দান সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে। পৌষ্ঠপদ্যাম পৌর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিত।
ददाति जो भागवतम दा, যিনি বিশেষ করে পূর্ণিমা তিথিতে স্বর্ণ সিংহাসনে ভাগবতমকে রেখে দান করেন, স্বজাতি পরমং পদম, তিনি অবশ্যই পরম পদ প্রাপ্ত হবেন। পরম পদ ভাগবতম দানে, ভাগবতম দান বিশেষ করে পূর্ণিমা তিথিতে গ্রহণযোগ্য। অন্যান্য দিন করতে পারেন, তো পূর্ণিমা তিথি প্রশস্ত। তারাশঙ্কর খাটুয়া, কলকাতা। যমরাজ মুন্ডক মুনির দ্বারা অভিশপ্ত হয়ে শূদ্রকুলে জন্মগ্রহণ করেন। সেই সময় যমলোককে নিয়ন্ত্রণ করতেন? আমরা তো মনে হয় পড়লাম ভাগবতমে, যেখানে আমরা পড়ছিলাম, যে সেখানেই বর্ণনা দিয়েছেন যে যমলোককে নিয়ন্ত্রণ করছিলেন যখন ওখানে আমি পড়েছিলাম আমরা কিছুদিন আগে এই কাহিনী আমরা পড়েছি, যে সেই যখন যমরাজ অভিশপ্ত হয়ে এখানে চলে আসেন, তখন আমি দেখে আপনাকে জানাবো। হ্যাঁ, অর্জমা, আমি সেটাই জানি। অর্জমা তিনি যমরাজের কাজ চালিয়েছিলেন। ওকে, অর্জমা। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম নেবেন। আমি নদিয়ার হাঁসখালি থেকে শোভন মিস্ত্রি। আমাদের কোনটি কর্তব্য কোনটি অকর্তব্য কিভাবে স্থির করব? শাস্ত্র থেকে, ভগবদ্গীতার 16 অধ্যায়ে 24 নম্বর 23 নম্বর দুটো শ্লোকেই ভগবান সিদ্ধান্ত দিয়েছেন, কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই একমাত্র প্রমাণ। তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে কার্য বিধান ব্যবস্থিত জ্ঞাত্যা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তব্যমিহাসসি। কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে যে কথিত হয়েছে যে কর্ম, সেটাই কর্তব্য কর্ম। শাস্ত্র, গীতা, ভাগবতমে যেটা করণীয় কর্তব্য, সেটাই করা উচিত। মহারাজ প্রণাম, ঈশ্বর গাছা থেকে আমি পায়েল বলছি। আমার প্রশ্ন হচ্ছে, প্রভুপাদ বলেছেন আমার প্রতিটা শিষ্যরা ব্রহ্মচারী থাকবেন। আচ্ছা, প্রতিটা শিষ্যা
গৃহস্থ হবে, কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন ভক্ত মাতাজি, কোন ভক্ত প্রভু বিবাহ করবেন, তাহলে তাহলে এটি সম্ভব কিভাবে, কি করে, কৃপা করে ব্যাপারটা যদি কিছু বলতেন। মানে সবাই ব্রহ্মচারী থাকবে আর সবাই বিয়ে করবে, ভালো? প্রতিটা শিষ্য ব্রহ্মচারী থাকবে আর সবাই বিয়ে করবে, যারা ব্রহ্মচারী থাকবে না তারা বিয়ে করবে আর কি। আর যদি মেয়ে বেশি হয়ে যায়, এক একজন 2-3টা করে বিয়ে করবে। মেয়েদের বিয়ে করতে হবে, মেয়েদের আশ্রয়। লাস্ট প্রশ্ন। আমি সল্টলেক কলকাতা থেকে অভিজিৎ রায় একটা প্রশ্ন করছি। মৃত্যুকালে যমদূতের সাথে কি সত্যি সত্যি মরণাপন্ন ব্যক্তির কথা হয়? যদি হয় তাহলে কতদিন পরে মৃত্যু আসে? কৃপা করে বললে উপকৃত হব। সবসময় কথা হয় না, মাঝে মাঝে হয়, সবসময় হয় না। একদম যমরাজের সঙ্গে কথা বলার আগেই আষ্টে পিষ্টে বেঁধে এত দ্রুত গতিতে সেই জমপুরীতে নিয়ে যায়, 90,000 যোজন মাইল রাস্তা মুহূর্তের ভিতরে নিয়ে যাবেন। তার আবার নিচে থাকবে একদম তপ্ত বালু, তার উপর দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাবেন। তখন আর কি করে কথা হবে? কোনো কোনো সময় আবার দেখা গেছে অজামিল, ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধে অজামিল যমদূতের সঙ্গে কথা বলেননি, কিন্তু যমদূত বিষ্ণুদূতের আলোচনা তিনি শুনতে পেয়েছিলেন। সবার ক্ষেত্রে এক নয়। অজামিল এত পাপ করেছিল, তাকে যমদূতরা এসেছিল নিতে, কিন্তু যেহেতু তার ছেলের নাম নারায়ণ ছিল, নারায়ণ ডাকতে ডাকতে ভগবানের নাম ডাকা হয়ে গেছে। মৃত্যুর শেষ পর্যায়েও নারায়ণ বলে ডেকেছেন, তখন বিষ্ণুদূত এসে গেছেন। তখন বিষ্ণুদূত আর যমদূতের যে কথা কাটাকাটি, ক্রোধ, রেষারেষি, শেষে যমদূতরা লাঞ্ছিত এবং অপমানিত হয়ে যখন ফিরে গেলেন, তখন তিনি বিষ্ণুদূতদের কৃতজ্ঞতা স্বরূপ প্রণাম করতে গেলেন, বিষ্ণুদূতরা অন্তর্ধান হয়ে গেলেন। তাই ভাগবতমে পাওয়া যায় যে তিনি যমদূতদের সঙ্গে কথা বলেননি, কিন্তু যমদূত বিষ্ণুদূতের আলোচনা তিনি শুনেছিলেন। বিভিন্ন পর্যায়ে আছে, সবার ক্ষেত্রে এক নয়। তো অসংখ্য ধন্যবাদ। আমরা এই পরশুদিন দেখা হবে ভাগবতমের পরবর্তী অংশ, কিভাবে পরীক্ষিত মহারাজ কলির সম্মুখীন হলেন, কলিকে মারতে উদ্যত হলেন। কলি তখন মহারাজ পরীক্ষিতের শরণাপন্ন হলেন এবং পরীক্ষিত তাকে তার রাজধানীতে স্থান দিলেন। প্রথমে 4টি স্থান দেবেন, সেই 4টি স্থান খুঁজে পাবেন না। তখন 5ম স্থান সোনা, তাই সেই সোনাতে স্থান পেয়ে কলি ধীরে ধীরে কিভাবে পুরো তার প্রভাব বিস্তার করছে আমরা দেখব। পরশুদিন এসে আবার আলোচনা করব। আপনারা
কৃষ্ণের কৃপায় আপনাদের রাত্রি এবং কালকে সারাদিন ভালোভাবে অতিবাহিত হোক। ভগবানের কাছে প্রার্থনা করি পরশু দিন এসে আপনাদের সঙ্গে মিলিত হব ঠিক সন্ধে 7:30টায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।